আসসালামুআলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। রমজান মাসটা চোখের পলকেই চলে যাচ্ছে। আজকাল আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করার খুব কম সময় পাচ্ছি। সারাটা দিন কিভাবে যেন চলে যায় টেরই পাই না। আগে রমজানে ঘুম থেকে উঠতাম খুব বেলা করে। আম্মাকে কখনো বেলা পর্যন্ত ঘুমাতে দেখি নাই। মাঝে মাঝে মনে হতো আম্মা রোবট নাকি, আম্মার বিশ্রাম প্রয়োজন হয় না। আসলে মা হবার পর সব নারী বাধ্য হয় রোবট হতে। সবশেষে ঘুমাতে গিয়েও বিছানা ছাড়তে হয় সবার আগে। এখন সকাল ৮টা বাজে। বাচ্চাদের যেহেতু প্রতিদিনই দুধ খেতে হয় আর দুধটা আমার বাসায় রেগুলারই লাগে, তাই দুধ কিন্তু অপরিহার্য। তো দুধটা জাল করে কিছুটা দুধ আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি মিল্ক পুডিং করার জন্য। এখানে আমি 3 কাপ দুধ দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি 1/4 কাপ চিনি আর 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ঠান্ডা অবস্থাতেই নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন চুলার উপর দিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে একবার বলক তুলে কিছুটা ঘন করে নিব। আজ দুধ জালে বসিয়ে অনেকটা দুধ ফেলে দিয়েছি। একটু কাছ থেকে সরে গেছিলাম, এসে দেখি এই অবস্থা। তো কি আর করা, মাঝে মাঝে এরকমটা হয়েই থাকে। এদিকে আমার পুডিংয়ের জন্য দুধটা রেডি হয়ে গিয়েছে আর আমি এখানে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। কেকের মোল্ডে আমি ঢেলে দিচ্ছি, কারণ আমি খুব বড় করে পুডিংটা বানাচ্ছি না। এখন আমি কিছু বাদাম কুচি করে নিব উপরে দেওয়ার জন্য। এখানে চাইলে চেরিটাও দেওয়া যায়। বাদাম কুচি দিয়ে দেওয়াতে একদিকে যেমন পুডিংয়ের সৌন্দর্যটা বাড়বে, অন্যদিকে কিন্তু পুষ্টিগুণও বাড়বে। আয়ানের স্কুল রোজা উপলক্ষে 12টা 10 থেকে ক্লাস দিয়ে দিয়েছে। এতে করে ওকে ভোরবেলা আর ঘুম থেকে ওঠাতে হয় না। একটু আরাম করে কিছুক্ষণ ঘুমাতে পারে, তারপর নিজে থেকেই উঠে যায়। তো আমাকে তো আর লেট করে উঠলে চলে না, যেহেতু আমি 8টার দিকে আদিয়ানকে নাস্তা খাওয়াই। তো আমাকে একটু লেট করে ঘুমালেও আর রাতে ঘুমটা কম হচ্ছে। রোজায় একটু টাইম শিডিউল ঘুমের উল্টাপাল্টা হয়েছে এজন্য। রোজা শুরু হয়েছে থেকে সেহরিতে আমরা খাওয়ার জন্য যা রান্না করি একটু বাড়িয়ে দিয়ে দিলে আয়ানকে সেটাই সকালবেলা খাইয়ে তারপর স্কুলে পাঠাই। তো আমরা যেহেতু সকালবেলা ভাত খাওয়ার অভ্যেসটা আসলে ওইভাবে গড়ে তোলা হয়নি, বাচ্চাও সেভাবে অভ্যস্ত না। তো আজকেও বলছিল আম্মু আমি আর সকালবেলা ভাত খেতে চাই না, অন্য কিছু খেতে চাই। তো আমিও ভাবলাম আসলে অভ্যস্ত না যেটাতে আমি আমার সুবিধার জন্য ওর উপর আসলে চাপিয়ে দিচ্ছি। তো এই জন্যই কিন্তু আজকে জিজ্ঞেস করলাম তুমি কি খেতে চাও। তো সে যা খেতে চাইলো তাই কিন্তু আমি দিয়েছি, আর শর্ত জুড়ে দিয়েছি তুমি যদি একটা অরেঞ্জ আর কিছু খেজুর দিব সেটা খাও তাহলে আমি দিব। তো আয়ান যখন নাস্তা খেতে বসে আদিয়ানও কিন্তু আগ্রহ নিয়ে ওর সঙ্গে খায়। এই জন্যই কিন্তু দুই ভাইকে একসঙ্গে আমি নাস্তাটা দেওয়ার চেষ্টা করি, বা আয়ান যখন খায় আদিয়ান যেন পাশে থাকে, আমি ওকে নিয়ে আসি। ছোট ভাই বোন থাকলে তারা আসলে খুব সৌভাগ্যবান হয়। বড় হলে কষ্ট বেশি, দায়িত্বও বেশি। খুনসুটি যেই করুক না কেন বড়জনই কিন্তু বকা খায়। আবার বড় ভাইকে দেখে আদিয়ান যে কত কিছু শিখেছে সেই সুযোগ কিন্তু আবার আয়ান পায়নি। আস্ত ফলটা ছেলেকে এখনও খাওয়াতে শিখাতে পারিনি, তাই বাধ্য হয়েই কিন্তু জুস করে খাওয়াতে হয়। ওকে 8টায় নাস্তা দিয়েছিলাম, এখন একটু জুস খাইয়ে নিব। পুডিংটা কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, কিছুটা ঠান্ডা হয়েছে। আয়ান যেহেতু স্কুলে চলে যাবে তাই কেটে ওকে 1 পিস দিয়ে দিব। এই জন্য এখনই কেটে নিচ্ছি, বাকিটুকু আমি ফ্রিজেই সংরক্ষণ করব। রমজান মাসে আসলে যাদের বাসায় ছোট বাচ্চা আছে সেহরি খাওয়ার পর আমাদের এই চিন্তাই থাকে বাচ্চাকে আমি সকালে কি খাওয়াবো। তারপরও খুব আর্লি উঠে গেলেও চিন্তা হতেই থাকে যে কি খাবে আমার বাচ্চাটা, কি খাবে। তো এই দিক থেকে চিন্তা করলে না, অনেক সময় দেখা যায় ঘরোয়া অনেক জিনিসই থাকে যেগুলো দিয়ে ওদেরকে যদি একটু মজাদার খাবার করে দেওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে ওরা খেয়ে ফেলে। এই পুডিংটা চাইলে টু লেয়ারও করা যায়। অনেক বাচ্চারা আছে চকলেটি ফ্লেভার হলে সব কিছুই খেতে পছন্দ করে, তো তাদের জন্য এই পুডিংটা টু লেয়ার করেও বানাতে পারেন। চকলেট আর মিল্ক মিক্সড করে আরেকটা লেয়ার কিন্তু উপরে দেওয়া যায়, এতে দেখতেও আরও আকর্ষণীয় লাগে। যে কোনো সাধারণ খাবারকেও যদি বাচ্চাদেরকে একটু আকর্ষণীয় করে দিতে পারেন তাহলে কিন্তু ওরা অনায়াসেই সেটা খেয়ে ফেলবে আর পছন্দও করবে।
নাস্তা শেষ করার পর এক পিস পুডিং বক্সে ভরে আয়ানের ব্যাগে ভরে দিয়েছি আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। 12টা 10 থেকে তো ক্লাস শুরু হবে, তো স্কুলে কিছুক্ষণ আগে ঢুকতে হয়, সেজন্য একটু আগেভাগেই পাঠালাম। আয়ানের স্কুল ছুটি হওয়ার পর ওর বাবা ওকে ওই বাসাতে দিয়ে যাবে। আজকে আমার বাবার বাসায় যাচ্ছি, ওখানে আজকে ইফতার করব। তো তার আগে আমি বাসাটা একটু ওখানে ক্লিন করে নিচ্ছি, আর যাওয়ার আগে গাছগুলোতেও পানি দিয়ে তারপর বের হব। একটা সময় ছিল কোথাও বের হওয়ার আগে ঘন্টাখানিক নিচে বসে আগে সাজুগুজু করে নিতাম, কিন্তু এখন কোথাও যাওয়ার আগে বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে যাই, যেন বাচ্চারা বাসায় ঢোকার সঙ্গে সঙ্গেই কোনো কিছু মেসি না দেখে, ফ্লোরে ময়লা না দেখে। তো সব কিছুই কিন্তু সন্তানদের জন্যই। মানুষের জীবনের যে আমূল পরিবর্তন হয় একটা সার্টেন টাইমে গিয়ে, এটা একটা সময় বিলিভ হতো না, মনে হতো না আমি এরকমই থাকবো সারা জীবন। আসলে অনেক কিছু বদলে যায় সময়ের সঙ্গে সঙ্গে। লিভিং রুমটা ক্লিন করে আয়নের রুমেও এসেছিলাম, এসে দেখলাম বাচ্চা আমার লক্ষ্মী সব পরিপাটি করে গুছিয়ে তারপর স্কুলে গিয়েছে। এই ওয়াটার স্প্রে বোতলটাতে পানি ঢুকিয়ে নিয়েছি গাছে স্প্রে করার জন্য। অনেক আপুদেরই প্রশ্ন ছিল এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি আড়ং থেকে নিয়েছি, সেই আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। এটা আসলে অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু এতটা ডিউরেবল হয় না। আড়ংয়ের এটা আমার কাছে খুবই ভারী আর খুবই হেভি মনে হয়েছে, অনেক দিন ব্যবহার করা যাবে। আর বাইরে থেকে কিনলে ওগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। গাছে পানি দেওয়া শেষ করে আদিয়ানকে আমি গোসল করিয়ে নিব। যদিও গোসল করানোর কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে যায়, তো ভাবছি গোসল করিয়ে যে বের হব ও এর মাঝে আবার ঘুমিয়ে না যায়। ঘুমন্ত বাচ্চাকে আসলে নিয়ে যেতে খুব বেশি কষ্ট হয়, তাই আমি ভাবছিলাম ও যেন এখানে না ঘুমায়, যেন ওই বাসাতেই গিয়ে ঘুমায়, যেহেতু একা একাই আমাকে নিয়ে যেতে হবে। যেরকমটা ভেবেছি সেরকমটাই কিন্তু হয়েছে। আমি আদিয়ানকে বাসা থেকে নিয়ে বের হয়েছি, সজাগই ছিল, কিন্তু বের হয়ে আমি যখন রিকশায় উঠি এর মাঝেই কিন্তু ও ঘুমিয়ে গেছে। এবার সে এসে চেঞ্জ করে নিয়ে আমি আর আদিয়ান ছোট একটা ঘুমো দিয়ে দিয়েছি। তো আদিয়ান এখনও ঘুমাচ্ছে। আমি উঠে শুনলাম আয়ান এসেছে, তো আয়ান এসেছে আমার কাছে আসলো না, এজন্য আমি খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখি সে এখানে দাঁড়িয়ে কোক খাচ্ছে। তো আমাকে দেখে একটু চমকে উঠলো আর দৌড়ে পালাতে শুরু করলো। আমি বললাম পালাচ্ছ কেন? তো সে বলল আমি যে রোজা না এটা তুমি সবাইকে দেখিয়ে দিচ্ছ, এজন্য আমি লুকাচ্ছি, আমাকে দেখিও না। তো আমি হাসতে হাসতে শেষ। ও বারবার উকি দিয়ে দেখছিল আমি ভিডিও করছি কি না, এই জন্য একদম দৌড়ে পালিয়েই গেল। তো আম্মা এখানে দেখি ডালাতে বাদাম শুকাতে দিয়েছে। গত বছর আয়ান 3টা রোজা রেখেছিল, এবার অলরেডি ফার্স্ট 2টা রোজা সে রেখে দিয়েছে। তো প্রতিদিনই রোজা রাখতে চায়, আর সকালবেলা ঘুম থেকে উঠে গাল ফুলিয়ে রাখে তাকে সেহরিতে কেন ডাকলাম না। তো কিছুক্ষণের মধ্যে আবার স্বাভাবিকও হয়ে যায়, তারপর বলে কাল কিন্তু আমাকে অবশ্যই ডেকে দিবা। পাখির কলকাকলিতে চারপাশটা মুখরিত হয়ে আছে। আজকাল শহরের জীবনে তো পাখির কলরব শোনাই যায় না। যারা শুনতে পারেন তাদেরকে সৌভাগ্যবানই বলা যায়। আম্মা এদিকে একে একে ইফতারের যা যা আইটেম করছেন সেগুলো বানিয়ে নিচ্ছেন, আর ওদিকে আমি আমার বাচ্চাদেরকে খাবার খাওয়াতে খাওয়াতে কিন্তু অনেকক্ষণ চলে গিয়েছে। তারপর কিছু সময় বিশ্রাম নিয়েছি, আমি আর আমার ছোট বোন মিলে টেবিলটা গুছিয়েছি আম্মা যা কিছু বানিয়েছেন তাই দিয়ে। তো বাবুর বাবাও ইফতারের ঠিক আগ মুহূর্তে আসবে, আমি ফোন দিয়েছিলাম, আগে তো বলেছিল সে ব্যস্ত আছে, আসবে কিনা বলতে পারছে না। তো কথা হলো, সে বলল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো এদিকে আম্মার সব কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর আম্মা সব সময় যা ইফতার বানান সব কিছু বাসাতেই বানানোর চেষ্টা করেন, আর আমি টুকটাক যা রান্না বান্না পারি ওগুলা কিন্তু আম্মার কাছ থেকেই শেখা। এদিকে আমার বোন সব কিছু রেডি করে ফেলেছে। তো আজকে যেহেতু আমরা অতিথি,
তো অতিথিদের আপ্যায়ন করে আদর যত্ন করে খাওয়াতেই তো হয়, তাই না? আর দুলাভাই আসলে তাকে তো আরও বেশি খাতির যত্ন করে শালিদের খাওয়াতে হয়। এই বাসায় আসলে ছাদ থেকে আমার 2 ছেলেকে টেনে হিঁচড়েও বের করা যায় না। বাসার সঙ্গে যেহেতু ছাদ, তো ওরা ছাদে অনেক খেলাধুলা করে। ওপেন স্পেস আসলে ওভাবে পায় না, তো এই জন্য। তো ওদের বাবা এসেছে, তো বাবার সঙ্গে ছেলেরা আরও বেশি আনন্দে আছে। তো ইফতারের প্রায় সময় হয়ে গিয়েছে, তো খাওয়ার জন্য এখন প্রিপেয়ার হয়ে নিতে হবে। ইফতার করার পর আমরা রাত 11টা পর্যন্ত ওই বাসায় ছিলাম, রাতের খাবার খেয়েছি। তারপর আম্মা আবার সেহরিতে আমরা কি খাবো সেগুলো রান্না করে টিফিন বাটিতে দিয়ে দিয়েছেন। তো যাওয়ার পথে হঠাৎ দোকান সামনে পড়ায় দুইজনই চিৎকার শুরু করলো, বাবা দোকানে যাব, দোকানে যাব। তো ওদের বাবা ওদেরকে নিয়ে দোকানে নেমেছে, আর আমি রিক্সাতেই বসে আছি। তো বাসাতে চলে এসেছি, আর আম্মা যেসব খাবার দিয়েছেন সেগুলোও রেখে দিয়েছি। ওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেও তো 10 থেকে 12 মিনিটের ভিডিওতে এত কিছু শেয়ার করা যায় না, এত কিছু দেখালে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আম্মা আচার দিয়ে দিয়েছিলেন, তো আচারগুলো আমি কাচের জারে ভরে নিচ্ছি টিফিন বাটি থেকে। সব মায়েরা আসলে এমন, এগুলো আসলে মায়ের হাতে পাঠানো খাবার না, শুধু এগুলোর সঙ্গে অনেক অনেক ভালোবাসা জড়িত। মেয়েকে রেখে মা কিন্তু কোনো কিছুই খেতে চায় না, একটুখানি হলেও মেয়ের জন্য রেখে দেয়। আমার আপু তো দেশের বাইরে থাকে, তো আমার আপুর জন্য আমার আম্মার সে কি কষ্ট, ওর জন্য না পাঠাতে পারে খাবার আর না খাওয়াতে পারে নিজের কাছে বসিয়ে। এত রাতে বাসায় ফিরলাম, তারপরেও কিন্তু বাচ্চাদের খেলাধুলা বন্ধ হয়নি। সারাদিন ও বাসায় খেলা করলো, এখনও খেলা চলছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে পরে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।